আলহামদুলিল্লাহ রবিল আলমিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের বিষয় হাদিসের খেদমত। তো হাদিসটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার বক্তব্য শুনে তা সুন্দরভাবে মুখস্থ করে এবং সংরক্ষণ করেছে এবং যেভাবে শুনছে তেমনিভাবে তা অপরের কাছে পৌঁছে দেবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে চিরসবুজ ও সতেজ রাখবেন। কখনো কখনো এরূপ হয় যে ব্যক্তি পরোক্ষ শুনেছে সে প্রত্যক্ষভাবে শ্রবণকারী অপেক্ষা অধিক সুন্দরভাবে তা স্মরণ রাখতে পারে। মূলত আমরা অনেক জ্ঞান অর্জন করে থাকি, বিশেষ করে দুনিয়াবী জ্ঞান, যেটা দিয়ে আমরা দুনিয়া কামাইতে পারি। তো আমরা আখিরাতের জ্ঞান থেকে অনেক পিছনে, বা দিনই জ্ঞান আমরা এই জন্য শিখি না যে এটা আসলে আমাদের কি কাজে লাগবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক পৌঁছানোর জন্য কোনো শিক্ষার বা জ্ঞান মানে ইয়ার কাছে মুখাপেক্ষী না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক আমাদের কাছে পৌঁছান, তো সেটা আমাদের কর্মের কারণে। কিন্তু ইলিমের কারণে যে আমি দুনিয়াবী ইলিম থেকে পিছিয়ে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাওয়াবে না, এটা কখনো কোশ্চিন কালে হইতে পারে না। এমন না যে শিক্ষিত লোক খুব রিজিকের মালিক, অশিক্ষিত রিজিকের মালিক, ব্যাপারটা এরকম কিন্তু না। তো আমরা যে কারণে দুনিয়াবী শিক্ষা মানে দিনী শিক্ষা থেকে পিছনে থাকি, তার কারণ হচ্ছে আমরা দেখি আমাদের সমাজে দুনিয়াবী শিক্ষা পড়লে হয়তো আমরা ভালো কোনো চাকরি পাবো, বা ভালো কোনো পোস্টে থাকবো, বা আমার অনেক সম্মান হবে। কিন্তু তার বিপরীতে যারা দিনী শিক্ষা করে, বিশেষ করে মাদ্রাসা, তারা কি না খায় রয়েছে নাকি তারা পিছিয়ে পড়ে রয়েছে, এরকম কিছু না। মানে আমার কাছে মনে হয়, আপনার কাছে মনে হয় এরকম। আর এটা এটা নির্ভেজাল উৎস, এবং তার মাধ্যমে যে জ্ঞান আসে তাই সেই জ্ঞানই প্রকৃত নির্ভুল জ্ঞান। মানে ইসলামী জ্ঞান, দিনী জ্ঞান, এটা হচ্ছে প্রকৃত এবং নির্ভুল সত্য। এটা সন্দেহাতীত সত্য জ্ঞান, মানে এই জ্ঞানের উপরে কোনো সন্দেহ নাই। আর জ্ঞানের স্রষ্টা ও সৃষ্টির যাবতীয় বিষয় অবহিত হওয়া যায়। আর যে শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে এসব জানা যায় না, তা জ্ঞান নয়, বরং তা অজ্ঞতা ও মূর্খতা। এখানে স্পষ্ট বলা হয়েছে যে জ্ঞানের মধ্যে স্রষ্টা এবং সৃষ্টির উৎসাহ, মানে উদ্দেশ্য, বা যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য, বা আমাদের সামাজিক যে কোনো কাজ করার জন্য যে জ্ঞান আমাদেরকে শিখি না কেন, যদি সেটার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক না হয়, তাহলে এগুলো তো অজ্ঞতা, মূর্খতা ছাড়া আর কিছুই না। আর আপনি দিনী জ্ঞানের কথাই বলেন না কেন, আপনি দিনী জ্ঞান অর্জন করলেন কিন্তু মুখস্থ, ওই হুজুর বলছে, কিন্তু এই জ্ঞান দিয়ে আপনি অনেকক্ষণ চলতে পারবেন না। আমি আমার অনেকগুলো ভুল আমি নিজেই যখন কিতাব পড়ছি, আমি আমি অনেকগুলো ভুল আমি নিজেতে অবাক হয়ে যাই। আসলে যদি এই কিতাবাদি না পড়তাম, তাহলে আমি অনেক ভুলের মধ্যে থাকতাম। শুধু জানার মধ্যে না, যে আমি পড়তেছি একটা জিনিস, অথচ দেখা যায় হইছে আরেক রকম। আমি এক জায়গায় পড়েছি সারা জীবন আ আ তাকলিনি, অথচ এটা হবে তাকিলনি। এখন দেখা যায় আমি সারা জীবন এটা পড়ছি। তো এভাবে অনেকগুলো ভুল আমার দৃষ্টিগোচর হচ্ছে। তো এটা মনে রাখবেন যে আপনি যতক্ষণ মুখস্থ বিদ্যা দিয়ে আপনি অনেকক্ষণ চলতে পারবেন না। যে অন্যের বিদ্যা দিয়ে বা অন্যের ধন সম্পদ দিয়ে নিজের পোদ্দারি অনেকক্ষণ করা যায় না। কিছুদিনের সাময়িক সুবিধা মাত্র। আমরা যারা দিনী জ্ঞান অর্জন করি, বা কোনো দিনী মেহনতের সাথে সংযুক্ত আছি, অথবা কোনো ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত আছি, ওই মুখস্থ বিদ্যা দিয়ে আমার অনেকক্ষণ চলা আমার পক্ষে দুঃসাধ্য হবে। কারণ সময় পরিবর্তনশীল, যুগের পরিবর্তন আছে। কিন্তু মনে রাখবেন, মাসলা মাসাইলের অনেক পরিবর্তন আছে। আমি অনেক আগে শুনছি একটা মাসাইল, এখন সেটার অত পরিবর্তন হয়েছে, হয় না? প্রেক্ষাপটে অনেক কিছু হয়, মাসলা পরিবর্তন হয়, কিন্তু কোরআন কখনো পরিবর্তন হয় না। কিন্তু প্রেক্ষাপটে মানুষের সমস্যাগুলা সমাধানের জন্য অনেক মাসলা মাসাইল অনেকের পরিবর্তন আসে। তো অতএব নিজে জ্ঞান অর্জন করব, আর যেটুকু শিখবো সঠিকভাবে শিখার চেষ্টা করব। আর দেখেন যে না, আমার দ্বারা তো হইতেছে না, বা আমার যে সময়টা আমি জ্ঞান অর্জন করার দরকার ছিল সময়, ওই সময়টা আমি হয়ে উঠতে পারিনি, তাহলে আপনি আপনার পরিবারের লোকদের কি ওই দিনই জ্ঞানের মধ্যে মনোনিবেশন করান, যেটা যেটা আপনি পারেন না, যে আল্লাহ আমি পারিনি, অন্তত তাদেরকে আপনি কবুল করেন। বা আপনি আমার একটা ছাত্র পিছিয়ে মেহনত করেন, বা একবার যে দিনই শিক্ষা শিখতে আগ্রহী তার পিছনে আপনি অর্থটা ব্যয় করেন, যে অর্থ আপনার দুনিয়ার কাজে লাগবে, আখিরাতের কাজে লাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে দিনই জ্ঞান অর্জন করার এবং সঠিকভাবে পালন করার বলছে না, অল্প আমল সঠিকভাবে অল্প আমল না জন্য যথেষ্ট। এটা কেন বলা হয়েছে? যে বাচ্চাদের যখন মাদ্রাসা পড়া হয় তখন এই কথাটা বলা হয়, যেটা শিখবো সহিভাবে শিখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথার উপরে গুরুত্ব আরোপ করে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।